শুধু গৃহে পরিণত হচ্ছে একের পর এক ছবি, তা ভূপতিনগর হোক কিংবা দত্তপুকুরের নীলগঞ্জ, মহেশতলা থেকে শুরু করে এগরার খাদিকুল, আর গতকালের পর আরও একটি নাম এই তালিকায় সংযোজিত হয়েছে, তা হলো পাথর প্রতিমা ঝোলাহাট, দক্ষিণ রায়পুর। আর ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে ফরেন্সিক টিম, সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। ফরেন্সিক টিম ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে এবং তারই পাশাপাশি যে পরিস্থিতি, এই বিস্ফোরণ বাজি বাড়িতে মজুত রাখা হয়েছিল, সেই বাড়ির বিস্ফোরণ, এবং এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক টিম, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবং এরপর ফরেন্সিক টিম সেখানে পৌঁছেছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনিও বলেছিলেন যে ফরেন্সিক টিম যতক্ষণ না আসছে, যতক্ষণ না তারা তদন্ত করে দেখছে, নমুনা সংগ্রহে কি তথ্য উঠে আসছে তার উপর নির্ভর করবে। কারণ বোমা, বাজি তৈরির সরঞ্জাম, শুধুই আতশবাজি নাকি শব্দবাজি, এই একাধিক প্রশ্ন রয়েছে। কারণ এর আগেও সকাল থেকে একাধিক ছবি আমরা আপনাদের দেখিয়েছি, খড়ের গাদা বা খড় দিয়ে চাপা দেওয়া বস্তা বস্তা বাজি তৈরির সরঞ্জাম, বিস্ফোরক যত্রতত্র ছড়িয়ে রয়েছে। বিস্ফোরণ স্থলের 100 মিটারের মধ্যে যেমন তা ছড়িয়ে রয়েছে, তারই পাশাপাশি ক্ষেতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিস্ফোরক, তা কি আদৌ বিস্ফোরক বা তা সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি রয়েছে সেখানে বা কি থেকে এই বিস্ফোরণ হলো? গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ঠিকই, কিন্তু মূলত কি কারণ? গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এটাই একমাত্র কারণ, নাকি যে বাজে বিস্ফোরণের ঘটনায় রাজ্য জুড়ে একাধিকবার ঘটে এসেছে সেটাও অন্যতম গুরুত্বপূর্ণ কারণ? ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক, কারখানার যে মালিক, তাকে আটক করা হয়েছে। অন্যদিকে তুষার বণিক, চন্দ্রকান্ত বণিকের ভাই, সে এখনো পর্যন্ত নিখোঁজ। আর খুব বিস্ময়কর ভাবে এই দুর্ঘটনা ঘটবার সময় তারা দুই ভাইয়ের কেউই বাড়িতে ছিলেন না। আর ঘটনা ঘটার আগে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন তার মা, তারপরে এই ঘটনা ঘটায় তিনি আর ঘর অব্দি পৌঁছতে পারেননি। তাই 11 জন সদস্যের মধ্যে 8 জন সদস্যেরই মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যেই ঘটনাস্থলে এসডিও, দমকলের উচ্চপদস্থ আধিকারিক, ফরেন্সিক টিম রয়েছে, তারা নমুনা সংগ্রহ করবে। কি থেকে বিস্ফোরণ তা স্পষ্ট হবে, কিন্তু এখানেই প্রশ্ন যে সত্যি কি আসল কারণ সামনে আসবে? কারণ এর আগে আমরা ভূপতিনগরের ঘটনা দেখেছি, এগরার খাদিকুলের ঘটনা দেখেছি, একের পর এক ঘটনা ঘটেছে। এবং এই চলতি বছর 2025-এর 7ই ফেব্রুয়ারি কল্যাণীতেও বাজে বিস্ফোরণ হয়েছে। এবং তারপর দাঁড়িয়ে গতকাল রাতের পাথর প্রতিমা ঝোলাহাটের এই ঘটনা, এবং তাতে আবারও প্রশ্নের মুখে পড়েছে যে যারা বেআইনিভাবে, অবৈধভাবে বাজি মজুত রাখছেন, তারা এত স্পর্ধা বা এত দুঃসাহস পাচ্ছেন কোথা থেকে? যদিও আজ এরকম অনেক প্রতিক্রিয়া এসছে আমাদের কাছে, তাতে স্পষ্ট হয়েছে যে শাসক মদত, তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূলের সমর্থক, তৃণমূলের নেতৃত্বদের সঙ্গে সখ্যতা, এই সমস্ত কিছুই একের পর এক বেরিয়ে এসেছে সূত্র। আর সেই সূত্র ধরে তদন্ত যেমন এগোবে, তারই পাশাপাশি 7টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই চন্দ্রকান্ত বণিক, যাকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজ এই চন্দ্রকান্তর ভাই তুষার। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘটনাস্থলে এসডিও পৌঁছেছেন, দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। গতকালের বিস্ফোরণ, ব্যাপক বিস্ফোরণ, বিকট শব্দ, এবং তারপরেই একের পর এক তরতাজা প্রাণ, 4 শিশুর মৃত্যু হয়েছে। এবং সেখান থেকে অসতর্কতা, অসচেতনতা, নাকি সবটা জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া, বাজির ব্যবসা, প্রাণকে বাজি রেখে করা, এই একাধিক প্রশ্নগুলো সামনে এসেছে। কিন্তু তারপরেও দিনভর নানান ছবি আমরা দেখিয়েছি,
যেমন যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরকের ছবি আমরা দেখিয়েছি, তবে আদৌ সেই বিস্ফোরক কতটা পরিমাণে রয়েছে তার জন্য ফরেনসিক টিম রয়েছে, তারা তদন্ত করবেন। আদৌ আতশবাজি ছিল, শুধুমাত্র গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ, যাতে জোর দিয়েছেন বঙ্কিম হাজরা। কিন্তু তাই কি, নাকি বোমা, বিস্ফোরকের প্রবল মাত্রা? এই ছবিগুলো মানে এই ঘটনাগুলোও সামনে আসতে পারে। এই একের পর এক প্রশ্ন এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে। আর এখান থেকেই অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, এই মুহূর্তে সেই ঘটনাস্থল বা সেই এলাকার ঠিক কি পরিস্থিতি? এসডিও, দমকলের আধিকারিক যারা পৌঁছেছেন, কি ছবি উঠে আসছে? এসডিও, বিডিও এবং দমকলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করছেন তারা। যেটা সকাল থেকে বিভিন্ন চিত্র উঠে আসছে পাথর প্রতিমা সংলগ্ন এলাকা, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সকাল থেকেই হাই অফিসিয়ালস থেকে শুরু করে প্রশাসনের যারা আধিকারিক তারা এসেছেন এবং কিছু সময় বাদে ফরেনসিকের আধিকারিকরাও আসবেন। এখন যে বিষয়টি সব থেকে উল্লেখযোগ্য বিষয় তা হলো যে দাহ্য পদার্থগুলো মজুদ ছিল তা আদতে কি ধরনের সাবস্ট্যান্স, এবং তার সঙ্গে সঙ্গে দমকলের আধিকারিকরা এসেছেন। তারা ইতিমধ্যেই গোটা এলাকা সেটা পরিদর্শন করছেন। কেন? তার কারণ যেহেতু বলা হচ্ছে এই যে বাজি কারখানার যিনি মালিক ছিলেন তার বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে তার যে কারখানা রয়েছে সেখানে কোনো রকম ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম পর্যাপ্তভাবে ছিল কিনা। তার কারণ যেহেতু তার লাইসেন্স রয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে লাইসেন্স থাকা একটি কারখানাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথোপযুক্ত ছিল কিনা সেটা যেমন ইনভেস্টিগেশনের পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো দমকলের আধিকারিক থেকে শুরু করে এসডিও, বিডিওর যারা তাদের মতো যারা উচ্চ পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন তারা যে বিষয়টা জানার চেষ্টা করছেন তা হলো ঘটনার অভিঘাত। তোমাকে দেখাবো যে পিছন দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাথর প্রতিমা সংলগ্ন যে বাড়ি, সেই বাড়ির একেবারে পেছনের অংশ দুমড়ে মুচড়ে একাকার। যে অভিঘাত এতটাই বেশি ছিল যে দেওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু, এই বাড়ির যে জানালা, দরজা, সেগুলো সমস্ত কিছু ফেটে বাইরে চলে আসে। এবং সকাল থেকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল, লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠছিল, কি ধরনের বাজি বা দাহ্য পদার্থ মজুদ ছিল। ঘটনাস্থলে বঙ্কিম হাজরা তিনি এসেছিলেন, তিনি বলছেন যে কি ধরনের সাবস্টেন্স ছিল সেটা জানার জন্য বা বোঝার জন্য ফরেনসিকের আধিকারিকদের প্রয়োজন। ফরেনসিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করবেন, তারপরেই বিষয়টা স্পষ্ট হবে যে কি ধরনের বস্তু সেখানে মজুদ। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছেন, কিছু সময় বাদে ফরেনসিকও আসবে, নমুনা সংগ্রহ করবে। এই বাড়ির যে দুজন কর্তা যিনি রয়েছেন, অর্থাৎ চন্দ্রনাথ এবং তুষার, এই দুজনের বিরুদ্ধেই মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই চন্দ্রনাথকে আটক করা হয়েছে। গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন এই ঢোলাহাট থানার পুলিশ আধিকারিকেরা। কিন্তু এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে যে এই ধরনের ঘন জনবসতিপূর্ণ এলাকা, যেখানে দিনের পর দিন কারখানা চলছে, কিন্তু কারখানা থেকে 100 মিটার দূরত্বে বাজি বা বোমা মজুত করে রাখা হচ্ছে। কিছুটা অদূরে ক্ষেতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বস্তা বস্তা সন্দেহজনক বাজি, যেগুলো আদৌ আইনি না বেআইনি স্পষ্ট নয়, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। পুকুরের মধ্যে বস্তা ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে টাকা দিয়ে লাইসেন্স পাওয়ানো হয়েছে। চন্দ্রনাথ বণিক তিনি টাকা দিয়ে লাইসেন্স পেয়েছেন। এই ধরনের একাধিক অভিযোগ সকাল থেকে উঠে এসেছে। সেই সমস্ত অভিযোগ তুলাহাট থানার পুলিশ যখন তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই তার সঙ্গে সঙ্গে যারা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন তারাও এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত অগ্নি নির্বাপন ব্যবস্থা কত যথোপযুক্ত ছিল কিনা সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, নমুনা সংগ্রহের কাজ সেটিও করা হবে ফরেনসিকের তরফ থেকে। ফলে সব মিলিয়ে এই পাথর প্রতিমাতে বিস্ফোরণের ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে একই পরিবারের মোট 8 সদস্যের, বাকিদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে সব মিলে আপাত দৃষ্টিতে এই প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন কি বলছেন একটু জানার চেষ্টা করব। দেখছি আমাদেরকে এসেছেন, দাঁড়ান আমাদেরকে খতিয়ে দেখতে, তুমি দেখতে পাচ্ছ সব মিলিয়ে গোটা বিষয় দেখার, দেখতে দিন, দাঁড়ান খতিয়ে দেখতে দিন, আমি খতিয়ে দেখতে দিন, আমি অন দ্য কি ঘটেছে দেখতে দিন, জাস্ট খতিয়ে দেখতে দিন। আমি এসডিও আছি, বিডিও আছে, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, আমরা খতিয়ে দেখছি, সিভিলের পুরো টিম এসছে, আমরা দেখছি, ফায়ার আছে,
হ্যাঁ ফায়ার এক্সটিংগুইশার সেটা কি ছিল, মানে ফায়ারের অফিশিয়াল সেটাই দেখছি ওরাও রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট রিপোর্ট দেবো, আমরা দেখতে দিন আগে জিনিসটা দেখতে দিন। সেটা হলো বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স। সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা দেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না, ঠিক আছে? আরেকটা বিষয়, এলাকার লোকজন বলছে যে অভিযোগ করা হয়েছিল এই যে এটা, এবং পরিবারের একজন সদস্যই তিনি বলছেন যে অভিযোগ করা হয়েছিল যে ঘরের মধ্যে বাজি থাকে, বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি এখন কি হয়েছে আমরা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিওকে অভিযোগ জানিয়েছিলেন 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। আমার নাম মধুসূদন। একদমই তাই, যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম এসডিও তিনি যেমনটা জানালেন যে ইতিমধ্যেই তথ্য প্রমাণ সংগ্রহ করে গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যাবেন। এসডিও কাকদ্বীপ তিনি ঘুরে দেখছেন গোটা স্পট, এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল যারা ফায়ার অফিসিয়ালস রয়েছেন তারাও খতিয়ে দেখবেন যে কোনো রকম ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ছিল কিনা সেই বিষয়টা। তোমাকে দেখাবো ইতিমধ্যেই তথ্য প্রমাণ অভিরূপা সেই সংগ্রহের যে ছবি কাজ। আমরা দেখতে পাচ্ছি। অভিরূপা, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো অভিরূপা সাহা, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর এখান থেকে যে পরিস্থিতি উঠে আসছে, দেখুন নিয়ম বলছে 15 কেজি পর্যন্ত ওজনের যদি আপনি বাজি বা বাজির মশলা তৈরির কাজ করতে চান তাহলে প্রাথমিকভাবে তার লাইসেন্স দিয়ে থাকেন জেলা শাসক। তাহলে এক্ষেত্রে লাইসেন্সটা কারা দিয়েছিলেন বা কি লাইসেন্স ছিল, আদৌ ব্যবসার নাকি বাজি কারখানা তৈরির লাইসেন্স ছিল, সেটাও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আর এখান থেকে এই গোটা পরিস্থিতিতে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টে এবার মামলা দায়েরের পথে হাঁটা হচ্ছে, সেই খবরের দিকেও আমাদের নজর থাকবে। পাথর প্রতিমার বিস্ফোরণের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ এবং সেই অভিযোগ এনে এবার হাইকোর্টে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন। মামলা দায়েরের অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা দায়ের হলে আগামী বৃহস্পতিবার সেই শুনানির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার জোলাহাটের এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্নের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্ত। তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ঠিক কি ঘটেছিল, কি থেকে এই ঘটনা ঘটেছিল বা কিভাবে এই ঘটনা ঘটলো, এই সমস্ত রকম বিষয় উল্লেখ করে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব মুখ্য সচিবের, এবং দ্রুত সেই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন মনোজ পন্ত। রাজ্যের তরফে আগেই বাজি নিয়ে এসওপি তৈরি এবং সেই এসওপি মেনেই কি বাজির কারখানা চলছিল। এবার জেলা শাসক সুমিত গুপ্ত, তার কাছে রিপোর্ট তলব করলেন মনোজ পন্ত। জোলাহাটে ভয়াবহ বিস্ফোরণে এবার রিপোর্ট তলব নবান্নের তরফ থেকে, দ্রুত সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব মনোজ পন্ত। জেলা শাসকের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে এবং এরই পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। চন্দ্রকান্ত বণিক, এই কারখানার যিনি মালিক, অর্থাৎ 2 ভাই চন্দ্রকান্ত এবং তুষার বণিক, যারা এই ঘটনার সময় বাড়িতে ছিলেনই না, নিখোঁজ ছিলেন ঘটনার পর থেকেও। পরবর্তীতে চন্দ্রকান্ত বণিক, যাকে আটক করেছে পুলিশ, এবং এই দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের 8 জনের মৃত্যু হয়ে গিয়েছে, অর্থাৎ 11 জন সদস্য জীবিত অবস্থায় রয়েছেন 2 ভাই এবং তাদের মা। মৃত্যু হয়েছে তাদের বাবা, ঠাকুমা, 2 ভাইয়ের 2 স্ত্রী এবং তাদের 2 জন করে সন্তান, অর্থাৎ 4 শিশু। আর এখান থেকে এই চন্দ্রকান্ত বণিক এবং তার পাশাপাশি তুষার বণিক, তাদের বিরুদ্ধে 7টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু পুলিশের। 287, 288 অগ্নি বা দাহ্য পদার্থের ব্যবহারে অবহেলা, এরই পাশাপাশি 125 নম্বর ধারা বেপরোয়া বা অবহেলায় এমন কাজ,
যা মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করতে পারে। অন্যদিকে 110 নম্বর ধারা অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা, ধারা 105 যেখানে অপরাধমূলক হত্যাকাণ্ডের শাস্তি, আর অন্যদিকে 61(2) অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার শাস্তি, এবং তাতে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্রে অংশ নেয় তাহলে তার সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা অপরাধে দণ্ডিত করা হতে পারে তাকে। এবং সেক্ষেত্রে এই যে 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে, এদিকেও আমাদের নজর থাকবে। এখনো পর্যন্ত তুষার বণিক সে নিখোঁজ, এবং তার পাশাপাশি আপনাদেরকে শোনাবো যে তার মা কি বলেছেন, অর্থাৎ চন্দ্রকান্ত বণিকের মা ভগবতী বণিক তিনি কি জানাচ্ছেন শুনুন। আমি বাইরে এসেছিলাম, তখন বাইরে এসে না কিচ্ছু জানিনি বাবা, যারা মরে গেছে সবটা ছিল জানি না, কে কোথায় ছিল জানি না, আর ঢুকিনি, ওখানটাই অজ্ঞান হয়ে গেছিল। আমি দেখে জানি না গো কিচ্ছু, কি কোথায় কে এনে থুতো আমি কিচ্ছু জানি না গো, জানি না ও কখন কি ঠুইছে, কোথায় কি করতেছে। আমরা এই ঘরে থাকি তো কিচ্ছু দেখিনি, কিচ্ছু বলিনি কোনোদিন, কিচ্ছু বলিনি। ওর মতন ও করতো, ওই বেচা কেনা করে আর দিয়ে হাওয়া মেলা পাবন করলে জানি না বাবা, ওইসব আমি কিচ্ছু জানি না। আমার আর ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি কিচ্ছু জানি, আমি কিচ্ছু বলতে পারতেছি না, আমি আর পারছি না। আমার আজ সকালে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি সেখানে গিয়ে ঠিক কি বললেন শুনুন। বলতে পারবো না, আমি তো এই এলাকার বিধায়ক নয়, হ্যাঁ আমি মন্ত্রী বিধায়ক। এই ঘটনাটা আমার কাছে খুবই বেদনার, যে একটি পরিবারের সবচেয়ে দুটো বাচ্চা যাদের বয়স 2 মাস 6 মাস তারা মারা গেছে, এবং এটাই সবচেয়ে আমাদের কাছে বেদনার। হ্যাঁ, কিন্তু যারা বাড়িতে বয়স্ক লোক যারা ছিলেন, আমি তরুণ চন্দন বণিক আর হচ্ছে তুষার চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক, তারা দুজন কিন্তু বাড়িতে ছিল না। এটাই আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে। অর্থাৎ রাজ্যে ঘটে চলা একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, বাড়িতে মজুদ থাকা বাজি থেকে বিস্ফোরণ, যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা এনআইএ তদন্তের দাবি করছেন। অভিযোগ উঠছে বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে বাংলা। অন্যদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে 26-এর নির্বাচন। ভাবুন একবার, গোটা রাজ্য জুড়ে ঠিক কতটা তপ্ত পরিস্থিতি। দেখুন, এই একটা ঘটনা, অর্থাৎ এই ঝোলাহাটের ঘটনা, যা একাধিক ক্ষতকে উস্কে দিয়েছে। অর্থাৎ তা এগরার খাদিকুলের ঘটনা হোক, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক ঘটনা, খাদিকুল হোক, দত্তপুকুর নীলগঞ্জ এলাকা হোক, বাজি কারখানা সেখানে অগ্নিকাণ্ড বিস্ফোরণ, চম্পাহাটির হারাল হোক, এই যে একের পর এক ছবিগুলো, সেই ছবিগুলো একবার আপনাদেরকে দেখায় যে ক্ষতগুলো এই মুহূর্তে উস্কে দিচ্ছে। কল্যাণের নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনার দত্তপুকুর, খাদিকুল, চম্পাহাটি, লাগাতার একের পর এক ঘটনা। আর এখান থেকেই একবার দেখানোর চেষ্টা করি, অর্থাৎ ইতিহাসের পাতা ঘাটলে বা অতীত ঘাটলে এরকম অনেক লিস্ট বেরোবে। গুরুত্বপূর্ণ কিছু বিগত কয়েক মাসে ঘটে গিয়েছে এরকম বাজি বিস্ফোরণ, বাজি কারখানার বিস্ফোরণের খতিয়ান আপনাদেরকে দেখাই দেখুন। এবং সেখান থেকে একদম শুরুতেই নজর রাখবার চেষ্টা করব। 20 মার্চ 2023 মহেশতলা বাজের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত হয়েছেন 3 জন। 16 মে 2023 পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত 11। 21 মে 2023 দক্ষিণ 24 পরগনার বজবজের বাড়িতে বাজি বিস্ফোরণ, মৃত্যু হয়েছে সেখানে 3 জনের। 27 আগস্ট 2023 দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 9।
দত্তপুকুরের পর অর্থাৎ দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণের পর 10ই জুন 2024 পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, যেখানে উড়ে যায় আস্ত একটা বাড়ি। এরপর 29শে ডিসেম্বর 2024 চম্পাহাটির হারাল বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত হয়েছেন 3 জন। চম্পাহাটির ঘটনা বলছি, গুরুতর আহত 2 জন, তাদের মৃত্যু হয়েছে, পরবর্তীতে নিহত হয়েছেন তারা। অন্যদিকে 7ই ফেব্রুয়ারি 2025 নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 3 জন। আর 7ই ফেব্রুয়ারির পর গতকাল রাতে পাথর প্রতিমার ঝোলাহাটের ঘটনা। এই তালিকায় নতুন সংযোজন, যা আরো একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এ রাজ্যে বা এ রাজ্য, আমি আপনি আমরা এ রাজ্যের মানুষ, বাংলার মানুষ, তারা কি সত্যি বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছি? দুটো টাকার জন্য যারা এই ক্ষুদ্র কুটির শিল্পে মনোনিবেশ করছেন, প্রাণকে বাজি রাখছেন, তারাও কি জানেন যে এই বিস্ফোরণের ভয়াবহতা কতটা মারাত্মক হতে পারে? এই সমস্ত বিস্ফোরণ রুখতে বাজি ক্লাস্টারের কথা বলেছিলেন মাননীয়া। সেই ক্লাস্টারের কাজই বা কত দূর এগোলো, সেদিকেও আমাদের নজর থাকবে।